পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের বাবার বাড়ি জান্নাতের মধ্যে ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। তোমরা আমার আদমকে দোষারোপ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। الله رب العالمين কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা নে, শয়তান আমার আদমকে ধোঁকা দিয়েছে। আমার আদমের কোনো দোষ নাই, শয়তান ধোঁকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আদম যাও, জমিনের মধ্যে নেমে যাও, এখন থেকে তোমার শত্রু শয়তান, তোমরা দুইজন জমিনের মধ্যে মোকাবেলা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। শয়তানকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে এসে সিজদা দিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করা আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছে। খতিবে কাসতালানি কিতাবের মধ্যে লেখেন, সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত একাধারে কান্নাকাটি করেছে। একাধারে কান্নাকাটি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করে না। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালামের মনে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতের মধ্যে রেখে দিয়েছে, জান্নাতে আমি আল্লাহ তাআলাকে একটা সিজদা দিয়েছি। সিজদা থেকে ওঠার পরে আরশে আজিমের গেটের মধ্যে লেখা ছিল আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ পাকের এক মাহবুব বান্দার নাম লেখা ছিল। আদম আলাইহিস সালাম ওই মাহবুব বান্দার নাম নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে যখন দোয়া করা আরম্ভ করে দিয়েছে, এমন ভাবে রোনাজারি করে কান্না আরম্ভ করে দিয়েছে, আদম আলাইহিস সালামের চোখের পানি, আদম আলাইহিস সালামের রোনাজারি কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য এমন কিছু শব্দ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দিলের ভিতরে ঢেলে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন এমন কিছু শব্দ হযরত আদম আলাইহিস সালামের সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, যে শব্দগুলি দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলার শিখানো শব্দগুলি দিয়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে রুনাজারি করতে লাগলেন, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, প্রভু প্রভু গো, আমি এবং হাওয়া
আমরা দুইজন আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আয় আল্লাহ তাআলা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আদম আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করা আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছে। আদম আলাইহিস সালামের কান্না দেখে রব্বুল আলামিনের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম, আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যে শব্দগুলি পড়ে আমার কাছে তওবা করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এবং হাওয়াকে ক্ষমা করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরে আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা শয়তানের ধোঁকা পড়ে যদি অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, তারাও যদি নিজের ভুল বুঝতে পারে, অপরাধ বুঝতে পারে, নিজের ভুল স্বীকার করে আমি মাবুদের কাছে যদি মাপ চায়, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানদেরকেও ক্ষমা করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতি ওনার কিতাব শরহুস সুদূর কিতাবের মধ্যে লিখেছে, কিয়ামতের 160 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন পশ্চিম আকাশে সূর্যকে উঠাবে। পশ্চিম আকাশে সূর্য উঠার পরে সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। ইমাম সুয়ুতি তিনি বর্ণনা করেছেন, শরহুস সুদূর কিতাবের মধ্যে এসেছে, ইমাম সুয়ুতি বর্ণনা করেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের 160 বছর আগে পশ্চিম আকাশে যখন সূর্য উঠাবে, পশ্চিম আকাশে সূর্য ওঠার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবে। এর আগেই তওবা করতে হবে, এর আগেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এর আগেই আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। ও মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, শয়তানের ধোঁকা পড়ে মধুর মতো মিষ্টি জেনে জীবনে কত গুনাহ করে ফেলেছি আমরা। আমাদের হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছে, জীবনে কত মানুষ সুদ খেয়েছে, কত মানুষ ঘুষ খেয়েছে, কত মানুষ মুসলমান ভাইয়ের হক নষ্ট করেছে। আসে না নাই? কথা বলেন। আরে মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে তওবা করো, আর কোনোদিন সুদ খাইবে না, আর কোনোদিন ঘুষ খাইবে না, কোনোদিন মানুষের ক্ষতি করবে না, কোনোদিন মানুষের পিছনে গীবত শাকিত করবে না। অতীতে যত গুনাহ করেছো, অতীতে যত পাপ করেছো, সকল পাপের কথা স্বীকার করে আল্লাহর দরবারে কেউ যদি খাঁটিভাবে তওবা করে, আল্লাহ তাআলার ঘোষণা সহিহ তওবা, পরিশুদ্ধ তওবা, খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে কত মানুষ ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিবের সুবহান চরিত্র পড়ে নাস্তিকেরা বারবার কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে, মুসলমানের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের বহু আলেমকে বিনা দোষে কারাগারে বন্দী করে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? মেরে মুহতারাম হাজিরিন, বহু নাস্তিক মুরতাদ ব্লগারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে। কি বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে কোন নাস্তিক আর মুরতাদের বাচ্চা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক পাগলেরা, আমরা মুসলমান তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কি বলেন ঠিক কিনা ভাইরা? রাসূলের শান মান ইজ্জতকে বুলন্দ করতে যদি ময়দানে ডাক আসে, শাহাদাতের নজরানা যদি পেশ করে দিতে হয়, আল্লাহর দ্বীনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা তৈরি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে, বলুন আমিন। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আমরা বসি নাই। হকের কথাগুলি, সত্যের কথাগুলি আমাদেরকে বলার জন্য সুযোগ করে দিতে হবে, কি বলেন ঠিক না ভাইয়েরা? অতীতে অনেক বাধা হয়েছে, আমরা চাই না কোরআনের ময়দানে কেউ বাধা দিতে আসুক, কি বলেন ঠিক না? সাকিরের মুসলমান, নোয়াখালীর মুসলমান জানিয়ে দিতে চাই, কোরআনের মাহফিলে যারাই বাধা দিবে উল্টে তাকে সাইজ করা হবে, কি বলেন ঠিক না ভাইয়েরা? মনে রাখতে হবে, এক মাগে শীত যায় না, আরো মাগ আছে, কথা বলেন ঠিক না ভাইয়েরা? তোমরা দেখো নাই আলেম ওলামাদেরকে অনেক ধমক দিয়েছে, মামুর বাড়ি দিল্লি যাওয়ার কথা বারবার ঘোষণা দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে পালিয়ে যারা ভারতের দিল্লি গিয়ে আশ্রয় নিয়েছে, এরা ভারতের রাজাকার, কথা বলেন ঠিক না ভাইয়েরা? বাংলাদেশে ভারতের দালালি করেছে, কথা বলেন ঠিক না ভাইয়েরা? অতএব ভারতের দালালি বাংলাদেশে এখন আর চলবে না, কি বলেন ঠিক না ভাইয়েরা? শোনা মুসলমান, বাংলাদেশের মানুষ বহু সহ্য করেছে, বহু ধৈর্য ধরেছে ইসলামের বিরুদ্ধে। আর একটা কথা এদেশের মুসলমান সহ্য করবে না, কি বলেন ঠিক না ভাইরা? আসো মুসলমান ভাইরা আমার, তোমরা আমাদের কলিজার ভাই, আমরা তোমাদের মধ্যে বুকে আলিঙ্গন করতে চাই। তওবার দরজা খোলা আছে, অতীতের ভুলের জন্য তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে যদি ফিরে আসো, তো আল্লাহ তাআলার ওয়াদা হলো রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, বলেন না সুবহান।